নমস্কার বন্ধুরা, টলিপাড়াতে আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি নিবেদিতা। গত ভিডিওটি আমার ছিল মহানায়িকা অপর্ণা সেনের ওপর। আমি বলেছিলাম তার ছবি ও তার সম্পর্কে পরপর আমি অন্যান্য ভিডিওগুলোতেও একটা সিরিজ থাকবে, যেটাতে আমি পরপর ওনার অন্য ছবিগুলো, উনি নিজে পরিচালিত করা ছবি ও নিজে অভিনয় করা ছবিগুলো সম্পর্কে আমরা গল্প শুনবো, তার আলোচনা করব। তবে আজকে সাথে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে। রবীন্দ্রনাথ ঠাকুরের রোমান্টিক গল্পগুলোর মধ্যে অন্যতম সৃষ্টি হচ্ছে সমাপ্তি। গল্পটিকে চলচ্চিত্রে রূপান্তরিত করেন পরিচালক সত্যজিৎ রায়। ঠাকুরের ১০০তম জন্ম শতবার্ষিক উপলক্ষে ছবিটি মুক্তি পায়। ছবিটির মধ্যে ৩টি গল্প রয়েছে, আর যেটা নাকি আমরা রবি ঠাকুরের গল্প থেকে নেওয়া হয়েছে। আর প্রতিটি গল্প কিন্তু প্রধান চরিত্রে যে রয়েছেন গল্পে, তার মুখ্য চরিত্রে কিন্তু রয়েছে ৩ কন্যার গল্প। তাই ছায়াছবিটির নামও পরিচালক সত্যজিৎ রায় রাখলেন ৩ কন্যা। প্রথম গল্পটি হচ্ছে পোস্টমাস্টার। সেখানে আমরা পাই ছোট্ট একটি মেয়েকে, কতটুকু আর বয়স হবে, হয়তো খুব বেশি হলে ৮ বা ৯ বছর। অসাধারণ অভিনয় করেছিলেন। তো পরবর্তী গল্প হচ্ছে মণিহারা, যেখানে আমরা পাই এক বিবাহিত নারীকে, সে আরেকটু পরিণত। তারপর আমরা পাই শেষ গল্পটিতে এক নারীকে, এক কন্যাকে। গল্পটির নাম হচ্ছে সমাপ্তি, এক ষোড়শী কন্যাকে। পরিচালক সত্যজিৎ রায় পুরো ছবিটিতে মৃন্ময়ীর এই চঞ্চল রূপটিকে অক্ষুণ্ণ রেখেছেন। এই ছবিতে মৃন্ময়ীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গল্পটিতে চরিত্রটির নাম হচ্ছে মৃন্ময়ী। চঞ্চল প্রাণ কিশোরী বিবাহের প্রথাবদ্ধ আচরণকে মানিয়ে নিতে না পারার গল্পকে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে এই চলচ্চিত্রে। চলচ্চিত্রে রূপান্তরের সময় গল্পটিকে নিজের মতো করে সাজিয়েছেন পরিচালক সত্যজিৎ রায়। মৃন্ময়ীর গয়না গায়ে বাসর ঘর থেকে গাছ বেয়ে পালিয়ে যাওয়া, ছেলে মানুষ সুলভ চঞ্চলতা, কিংবা পোষা কাঠবিড়ালি চরকির সঙ্গে কথা বলার দৃশ্যগুলো কিশোরীর স্বতন্ত্র জগৎকে নির্দেশ করে, এবং সেই জগৎ আকস্মিকভাবে বাধাগ্রস্ত হয় বিবাহ নামক নিয়মতন্ত্রের জালে। মৃন্ময়ী চরিত্রের মাধ্যমে পর্দায় অভিষেক ঘটে অভিনেত্রী অপর্ণা সেনের। এই ছবিতে মৃন্ময়ী রূপী তার চরিত্রটিতে তার সাবলীল অভিনয়ের জন্য কোনো দর্শক বা সমালোচক মুগ্ধ হননি তেমন খুঁজে বের করা বেশ কঠিন। এরপর অভিনেত্রী অপর্ণা সেনকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। 1961 সালে ৩ কন্যার সমাপ্তি ছবিটি রাষ্ট্রপতি রৌপ্য মুদ্রক লাভ করে। পাশাপাশি মেলবোর্ন এবং বার্লিন চলচ্চিত্র উৎসবেও সম্মানিত হয় এই ছবিটি। তিনি শুধু একজন অভিনেতা বা পরিচালক নন, পাশাপাশি বিদগ্ধ সাংবাদিক ও সম্পাদকও বটে। যুক্তিবাদী, সুবক্তা, নিজে যেমন ভাবেন তেমনি অন্যদের ভাবান, দর্শক শ্রোতাদের পছন্দের ব্যক্তিত্ব। সফলতা পেয়েছেন, জনপ্রিয়তাও পেয়েছেন। তারপর তিনি পরিচালনায় নামলেন ও পরিচালিত তার ছবিগুলোও কিন্তু সেভাবে সমাদৃত হয়েছে। তার করা ছবিগুলোর মধ্যে, তার পরিচালিত অভিনয় নিজেও করা ছবিগুলোর মধ্যে পারমিতার একদিন, এই ছবিটিতে খুব সুন্দর করে দুটো নারীকে দেখানো হয়েছে। সাধারণত আমরা দু শাশুড়ি বউ যেখানে বুঝাই, সেখানেই ভাবি শাশুড়ি বউ মানেই হচ্ছে দণ্ড। এখানে কিন্তু সম্পূর্ণ গল্পটিতে, ছবিটিতে একদম অন্যরকম কিছু দেখিয়েছে, যে দুজন নারী, শাশুড়ি ও বৌমা, তারা কিন্তু দুজনই হচ্ছেন নারী। আর এই দুজন নারীর মধ্যে কিভাবে একটি সুন্দর বন্ধুত্ব হতে পারে, অপরের ভাবনাগুলোকে বুঝতে পারে, খুব সুন্দর করে দেখানো হয়েছে ছবিতে।
খুব সুন্দর বন্ধুত্ব দেখানো হয়েছে শাশুড়ি ও বৌমা, শুধু শাশুড়ি আর বৌমা বলবো না, দুই নারীর বন্ধুত্বকে, দুই প্রজন্মের নারীর বন্ধুত্বকে খুব সুন্দর করে দেখানো হয়েছে পারমিতার একদিন ছবিটিতে। তো পরবর্তী ভিডিওটি আমার যে থাকবে সেটিতে আমি আলোচনা করছি তার একদিন ছবিটিকে নিয়ে। সাথে থাকবেন বন্ধুরা, অতি অবশ্যই দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করে নেবেন, কমেন্ট করবেন। তবে আজকে এখানেই দেখা হচ্ছে, তবে আবার আগামী সোমবার। টাটা।